সকলকে স্বাগতম জানাচ্ছি বাংলাভিউ লাইভে। এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার, ক্যামেরায় রয়েছে নাহমেদ রুবেল এবং এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের লাক্কাতুরা চা বাগানে। দুটি পাড়া একটি কোরের দেশ হিসেবে পরিচিত সিলেট, সেই সিলেটের ঐতিহ্যবাহী হচ্ছে চা বাগান। চা বাগানের জন্য সিলেট মূলত বিখ্যাত পুরো দেশবাসীর কাছে, পুরো বিশ্ববাসীর কাছে। আজকে এই পবিত্র ঈদ উল আজহার দিনে আমরা চলে এসেছি আপনাদেরকে লাক্কাতুরা চা বাগানের দৃশ্য দেখাতে এবং এখানে আমরা যেমনটি দেখতে পাচ্ছি প্রচুর লোক সমাগম রয়েছে। ঈদ উপলক্ষে অনেকে ঘুরতে এসেছেন। সারা বছরই সবাই কোনো না কোনো কারণে ব্যস্ত থাকে নিজেদের কাজ নিয়ে, তো ঈদের দিন ছুটি পাওয়াতে সবাই একটু মুক্ত বাতাসের অপেক্ষা এবং নির্মল বাতাসের খোঁজে চলে এসেছেন লাক্কাতুরা চা বাগানে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর লোক সমাগম রয়েছে এবং এখানে রয়েছে বিভিন্ন ধরনের খাবারের স্টল। তো আমরা এখন ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো লাক্কাতুরা চা বাগানের সার্বিক পরিস্থিতি এবং কথা বলবো ঘুরতে আসা দর্শকদের সাথে। সিলেট শহরের উপকণ্ঠে চৌকির দিঘিতে অবস্থিত বিমানবন্দর সড়কে অবস্থিত লাক্কাতুরা চা বাগান এবং আমরা আপনাদেরকে এখন ঘুরে ঘুরে দেখাবো লাক্কাতুরা চা বাগানের সার্বিক পরিস্থিতি এবং কথা বলবো ঘুরতে আসা দর্শনার্থীদের সঙ্গে। ভাই, আপনার নাম? সাব্বির রহমান। আচ্ছা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি ভালো। আজকে তো ঈদ উল আজহা, তো আপনার সারাদিন কেমন কাটলো? আলহামদুলিল্লাহ, ভালো কাটছে। আপনি এখানে কাদের সাথে ঘুরতে এসেছেন? ফ্রেন্ড, ভাই, ব্রাদার্স। তো ঈদ উল আজহা উপলক্ষে এসেছেন নাকি প্রায় এখানে আসা হয়? না, প্রায়ই আসা হয়, আজ যেহেতু স্পেশাল ডে আমি ঘুরতে আসলাম। তো সারাদিন কেমন উপভোগ করলেন? আলহামদুলিল্লাহ ভালো। সারাদিন ছিলাম গরু কাটা নিয়ে ব্যস্ত, বিকাল থেকে ফ্রি হয়েছি, সেজন্য বের হইলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা কথা বলছিলাম একজন ভাইয়ের সঙ্গে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক দর্শক সমাগম রয়েছে এবং লাক্কাতুরা চা বাগানটা দর্শনার্থীদের ঘোরার জন্য এটা খুবই একটা উপযোগী জায়গা। আজ যেহেতু ঈদের প্রথম দিন, এই উপলক্ষে অনেক মানুষ, তারপরেও আমরা দ্বিতীয় এবং তৃতীয় দিন আমরা আরও লোক সমাগম পাবো এখানে আশা করছি। কেমন আছো তুমি? ভালো আছি। তোমার নাম কি? আফরোজা দেওয়ানা হলাম। ঈদ উপলক্ষে ঘুরতে এসেছো? হ্যাঁ। কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে। কার সাথে এসেছো তুমি? আব্বুর সাথে। আর কে? আর কেউ নেই। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। কোন স্কুলে? মাদ্রাসায়। মাদ্রাসায়। কেমন লাগছে ঈদে? ভালো লাগছে। প্রতি বছর ঈদে ঘুরতে আসো? হ্যাঁ। আর তোমার বাসায় কে কে আছে? আমার দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি, সবাই আছে। তোমার কেমন লাগছে ঘুরতে এসে? ভালো লাগছে। আচ্ছা, থ্যাংক ইউ, তোমাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি লাক্কাতুরা চা বাগানের সার্বিক পরিস্থিতি। এটি বাংলাদেশের অন্যতম বৃহত্তম একটি চা বাগান। বিশাল এই চা বাগানটি থেকে প্রতি বছর প্রায় 5 লক্ষ কেজি চা উৎপাদিত হয় এবং এর পাশেই বাংলাদেশ তথা উপমহাদেশের বৃহত্তর এবং সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান মালয়েছড়াও রয়েছে। ইংরেজ সাহেব জর্জ হাডসনের হাত ধরে 1849 সালে প্রতিষ্ঠিত হয় এই চা বাগানটি। সারা বছরে এখানে মানুষের সমাগম লেগেই থাকে এবং আজ ঈদ উল আজহা উপলক্ষে এখানে যেন আর একটু বেশি মানুষের সমাগম, কারণ অনেক বিনোদন কেন্দ্র সিলেটে থাকলেও এরকম প্রাকৃতিক পরিবেশ খুব কমই দেখা যায়। প্রাকৃতিক পরিবেশে নির্মল বাতাসের উদ্দেশ্যে অনেকে এখানে চলে আসেন। আপনারা দেখতে পাচ্ছেন চা বাগানের ভিতরে ঢুকে ঢুকে অনেকে ছবি তুলছেন এবং এখানে রয়েছে আইসক্রিম, চানাচুর সহ অনেক ধরনের খাবারের স্টল। ,293 হেক্টর বা প্রায় 3200 একর জায়গা জুড়ে এই চা বাগানের অবস্থান। চা বাগানের মাঝখান দিয়ে রয়েছে অনেক রাবার বাগান এবং রাবার গাছ, যেখান থেকে রাবার সংগ্রহ করা হয়। পবিত্র ঈদ উল আজহার দিনে আমরা রয়েছি সিলেটের লাক্কাতুরা চা বাগানে, যেটি সিলেটের সর্ববৃহৎ এবং প্রধান চা বাগান বলা যায়। চা বাগানের মাঝখান দিয়ে হাঁটলেই চারপাশে চোখে পড়বে
আগর গাছ, রাবার গাছ, কাঁঠাল গাছ এবং সুপারি বাগানের সারি। এছাড়া রয়েছে এখানে ঔষধি গাছ সহ চন্দন গাছ। নির্মল বাতাসের উদ্দেশ্যে খোলা প্রকৃতি খাওয়ায় আপনারা ঘুরতেই আসতে পারেন লাকাতুরা চা বাগানে। এবং ঈদের ঘোরাঘুরির জন্য সিলেটের ভিতরে লাকাতুরা চা বাগান হতে পারে একটি আদর্শ স্থান। আপনারা দেখছেন আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের বিখ্যাত লাকাতুরা চা বাগানে। এবং এতক্ষণ ধরে ঘুরে ঘুরে আমরা দর্শনার্থীদের সঙ্গে কথা বলছিলাম। আপু, তোমাদের নাম কি? কেমন আছো তোমরা? তোমরা ভালো আছো? আচ্ছা, তোমার নাম কি? মাফি। আর তুমি? আমি মা ভই। আচ্ছা, তো কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো। সারাদিন কেমন কাটলো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই। সকাল থেকে ঘুরতে বেরিয়ে হয়েছো না বিকেলে? না বিকেলে। তো আর কোথায় কোথায় যাওয়া হয়েছে আজকে? না আপাতত এখানে আসছে, আমরা বাসা থেকে ডিরেক্ট এখানটায় আসছে ঘুরতে। কার সাথে ঘুরতে। এসেছো? আব্বুর সাথে। আচ্ছা, তো ঈদ কেমন কাটে নরমালি অন্যান্য বছর? হ্যাঁ এক এক সময় এক এক রকম কাটে। শপিং করেছো এই বছর? না এই ঈদে করা হয় নাই। হ্যাঁ, কারণ এই আমরা জানি বন্যার কারণে ঈদে অনেকে শপিং করেনি অথবা অন্যান্য বিভিন্ন কারণে। তো তো তোমাদের কেমন লাগছে সারাদিন ঘুরে? হ্যাঁ ভালোই লাগছে। আচ্ছা, কথা বলে ভালো লাগলো, অনেক ধন্যবাদ থ্যাংক ইউ। তোমাদেরকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন এতক্ষণ আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম সিলেটের লাকাতুরা চা বাগান। এখানে অনেক দর্শনার্থীদের সমাগম রয়েছে। একটু আগে আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম 22 টিলা। তো 22 টিলা প্রায় জনশূন্যই বলা চলে, সেই তুলনায় লাকাতুরা চা বাগানে অনেক দর্শনার্থীদের সমাগম রয়েছে। তো এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে আবারও ঈদ মুবারক।